আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে। হুম। যদিও ভিডিওটি আমাদের একান্ত দিনাজপুর অঞ্চলের জন্য। তবুও আমি জানি না অন্যান্য বিভাগের কি অবস্থা। তবে আমাদের বিভাগ বলেন বা আমাদের জেলা, আমাদের গ্রাম, বিশেষ করে আমাদের গ্রাম চুরির বিষয়টা ব্যাপক আকার ধারণ করছে। গত ১ সপ্তাহ আগে একসাথে আমাদের এলাকায় প্রায় ৪টি বাড়ি চুরি হয়। কারো মোবাইল নিয়ে গেছে, কারো বাসা থেকে টাকা পয়সা, স্বর্ণ নিয়ে চলে গেছে। এর আগেও আমি শুনেছি ফলিমারির ডাঙ্গা, যেটা সখীরপীর থেকে পিছনে, এখানে দিন দুপুরে মানুষের বাড়ি চুরি হয়ে যাচ্ছে, মোটর চুরি করে নিয়ে যাচ্ছে, এটা সেটা চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলো কারা করছে আসলে, বা কেনই বা করছে? আর এই যে চুরি হচ্ছে, এই বিষয়গুলো প্রশাসন এখনো হস্তক্ষেপ করছে না কেন? কিছুদিন আগে এক জায়গায় চুরি হয়েছে, সম্ভবত পলাশবাড়িতে যদি ভুল না হয়ে থাকে। তো সেখানে চোরকে বেধড়ক পিটিয়েছে জনগণ ধরার পরে। এখন পিটানো জনগণের ভুল হয়ে গেছে, যার কারণে পুলিশকে ডাকে যখন তাকে হস্তান্তর করা হচ্ছিল, পুলিশ, যতদূর জানি পুলিশ তার তাকে গ্রহণ করেনি, যে আপনারা মারছেন কেন। আচ্ছা, এখন বলেন যে চোর যদি বাসায় আসে, তাহলে আমাকে এরকম বলতে হবে যে ভাই, এই যে মোবাইলটা আছে, কিছু টাকা পয়সা আছে, কিছু আসবাবপত্র আছে, নিয়ে চলে যাও, এরকমটা তো নাকি? যদি এরকমটা হয়ে না থাকে, তাহলে আমাদের কি করণীয় সেটা সুশীল সমাজের কাছ থেকে আমরা জানতে চাই, যে চোর আসলে আমরা কি করবো বাসায়। কিছুদিন আগে আমার পাশের বাড়িতে চুরি হয়েছে, এবং আমি লাস্ট গত 30 তারিখ রাতে আমার এলাকায় চোর ঢুকছে। রাতের বেলা আমরা সবাই জাগনা হয়েছি, যার কারণে সে কিছু হয়তো বা করতে পারেনি। কিন্তু তার আগের যে ঘটনাটা, সপ্তাহখানেক আগে চুরি হয়েছে, তারা মোটামুটি প্রভাবশালী লোক, কিন্তু তাদের চেয়েও আবার চোর বড় প্রভাবশালী, তাদের নেতা খেতারা বড় প্রভাবশালী। এখন আমার বাসায় চুরি হইলো, ধরুন, আমি কি এখন চোরকে ধরার পরেও আমি কিছু করতে পারলাম না? উল্টো আমার গহনা আনার জন্য আমাকে 14,000 টাকা চোরকে দিয়ে আমার গহনা আনা লাগলো। এরকমটাই হয়েছে, ঠিক এরকমটা। চোর আমার বাসায় চুরি করছে, করার পরে আবার উল্টো আমি চোরকে ধরার পরে তাকে তো কিছু করতে পারিনি, বরং পুলিশের সমাজতায় তাকে 14,000 টাকা দিয়ে তার কাছ থেকে গহনা নিতে হয়েছে। তো আসলে পরিস্থিতিটা এমন আকার ধারণ করছে যে আমরা আসলে এখন বিচার দিব কার কাছে? আমরা এই বিষয়গুলো কার কাছে তুলে ধরবো? আমি যতটুকু জানতেছি যে চোরদের বড় বড় লিডার আছে, যারা ক্ষমতাসীন বর্তমান। তাহলে আমাদের এলাকার মানুষদেরকে আমি দোষ দিব, নাকি যারা ক্ষমতায় আছে তাদেরকে দোষ দিব? কাকে ক্ষমতায় নিয়ে আসছে? যে আমি, যার একজনের বাসায় চুরি হয়েছে, তাকে একজনকে জিজ্ঞেস করছিলাম বাসায়, যে আপনি যে মোবাইল হারাইলেন, কিছু দেয়নি মোবাইল টোবাইল? তো বলতেছে, বাবারে, এটা এখন গ্রামের ভাষায় বলছে, হ্যাঁ, যে জোর যার মুল্লুকটা। তো আসলে এভাবে আর কতদিন? এই ধরুন, গত 30 তারিখ রাতেও চোর আসছিল। আমরা আসলে এখন তো গ্রামের মানুষের আমাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, রাতের বেলা শান্তি মতো ঘুমাতে পারতেছি না। যারা চুরি করছে এরা পুরোটা একটা গ্যাং। আমি খবর পেয়েছি, চোরের বাসা বেলতলি, কিন্তু সবকিছু জানার পরেও কেন প্রশাসন কিছু করছে না? আমি সাধারণ মানুষ হয়ে এই প্রশ্ন করে যাচ্ছি আপনাদের কাছে। দর্শক, অনেকেই হয়তোবা বলবেন, বা আমার পরিচিত যারা, তারা হয়তোবা অনেকেই আমাকে বলবে যে তোমার এইসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কি দরকার, তুমি এইসব বিষয় নিয়ে কথা বলছো কেন? আসলে কি, আমি অন্য 10 জন মানুষের মতো না, বা আল্লাহ হয়তো আমাকে সেইভাবে তৈরি করেনি, বা সেইভাবে সৃষ্টি করেনি। সব কিছু দেখে হয়তো আমি চুপ থাকতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাকে যারা, বিশেষভাবে যারা আমাকে মানা করতো যে তোমার এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলার দরকার নেই, আজকে তাদেরও বাড়ি চুরি হয়েছে। কালকে যে আমার বাড়ি চুরি হবে না তার কি গ্যারান্টি? আরেকজনের বাড়ি চুরি হবে না তার কি গ্যারান্টি? আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো যে এই বিষয়গুলো আপনারা হস্তক্ষেপ করুন। হ্যাঁ,
একজন সাধারণ মানুষের বাড়ি, আমাদের মতো খেটে খাওয়া মানুষের বাড়ি চুরি হওয়া আসলে খুবই 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 বিপজ্জনক অবস্থা। কাউকে অনেকে পথে নামাই দিবে। গত কয়েকদিন আগে একজনের বাসা থেকে গরু বের করছে, সে গরু ফলিমারির ডাঙ্গায় যায় পাইছে রাত 9টার মধ্যে। এত তাড়াতাড়ি চোর আসে কিভাবে? আমাদের এলাকায় সেদিন 11টার দিকে চোর আসছে। আমি প্রশাসনের কাছে আবারও করজোরে অনুরোধ জানাবো যে আপনারা এই বিষয়গুলো একটু হস্তক্ষেপ করবেন প্লিজ। আপনারা, আশা করি আমি যে আপনারা পরিচয় দিবেন যে আপনারা আসলে জনগণের বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।